একজন আপু লিখেছিল, আমি কোনো ভুল করলে আমার হাজবেন্ড আমাকে একটা ঘরে নিয়ে যেয়ে শাসন করে, ধমক দেয়, বুঝিয়ে বলে। একদিন আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি সবার আড়ালে কেন আমাকে শাসন করো? ও বলল, নিজের স্ত্রীকে কখনো অন্যের সামনে শাসন করতে হয় না, হোক সেটা আমার পরিবার বা তোমার পরিবার, কারো সামনেই না, তা যত বড় ভুলই হোক না কেন। আমি যদি তোমাকে তোমার পরিবারের সামনে শাসন করি তাহলে তারা তোমাকে কথা শোনাবে, আর যদি আমার পরিবারের সামনে তোমাকে শাসন করি তাহলে তোমাকে তারা শাসন করার সুযোগ পাবে। তোমাকে শাসন করার অধিকার শুধু আমার, অন্য কারণ। একজন আপু লিখেছিল, আমি কোনো ভুল করলে আমার হাজবেন্ড আমাকে একটা ঘরে নিয়ে যেয়ে শাসন করে, ধমক দেয়, বুঝিয়ে বলে। একদিন আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি সবার আড়ালে কেন আমাকে শাসন করো? ও বলল, নিজের স্ত্রীকে কখনো অন্যের সামনে শাসন করতে হয় না, হোক সেটা আমার পরিবার বা তোমার পরিবার, কারো সামনেই না, তা যত বড় ভুলই হোক না কেন। আমি যদি তোমাকে তোমার পরিবারের সামনে শাসন করি তাহলে তারা তোমাকে কথা শোনাবে, আর যদি আমার পরিবারের সামনে তোমাকে শাসন করি তাহলে তোমাকে তারা শাসন করার সুযোগ পাবে। তোমাকে শাসন করার অধিকার শুধু আমার, অন্য কারণ। একজন আপু লিখেছিল, আমি কোনো ভুল করলে আমার হাজবেন্ড আমাকে একটা ঘরে নিয়ে যেয়ে শাসন করে, ধমক দেয়, বুঝিয়ে বলে। একদিন আমি ওকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা তুমি সবার আড়ালে কেন আমাকে শাসন করো? ও বলল, নিজের স্ত্রীকে কখনো অন্যের সামনে শাসন করতে হয় না, হোক সেটা আমার পরিবার বা তোমার পরিবার, কারো সামনেই না, তা যত বড় ভুলই হোক না কেন। আমি যদি তোমাকে তোমার পরিবারের সামনে শাসন করি তাহলে তারা তোমাকে কথা শোনাবে, আর যদি আমার পরিবারের সামনে তোমাকে শাসন করি তাহলে তোমাকে তারা শাসন করার সুযোগ